সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরা মুজাম্মিল ৭৩ নম্বর সূরা ৪ নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। সুন্দর করে ধীরে ধীরে কোরআন তিলাওয়াত করো। সুন্দর করে ধীরে ধীরে তারতিল সহকারে তোমরা কোরআন তিলাওয়াত করো। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ, কোরআন তিলাওয়াত করতে হলে কি করতে হবে? ধীরে ধীরে সুন্দর করে তিলাওয়াত করতে হবে। মন চাইলো আর করলাম, এটা হবে না। মন চাইলে আর করা যাবে না। কেউ যদি চেষ্টা করছে কিন্তু হচ্ছে না, সেটা হিসাব আবার আলাদা। কোনোদিন চেষ্টাও করে নাই, বাংলা কিতাব বের করে বাংলা উচ্চারণ দেখে দেখে পড়া শুরু করে দিল। কোনোদিন আরবিতে শেখার চেষ্টা করে নাই, এটা হবে না। আরবিতে শেখার চেষ্টা করতে হবে, করার পাশাপাশি যদি ত্রুটি বিচ্যুতি থাকে, কষ্ট হয় বা অনেক অক্ষরটা ঠিক হচ্ছে না, আবার দেখা গেল যে ধরেন অক্ষরগুলো আপনি কিভাবে ওখানে বানান করতেছেন, অনেক সময় নতুন নতুন যখন শেখা হয় বানান করা ছাড়া তার পড়া যায় না, এরকম যদি হয় সেটা আলাদা হিসাব। কিন্তু আপনি কোনোদিন আরবি শেখার চেষ্টাই করলেন না, মন যেমনে চাইল তেমনি পড়লেন, তাহলে হবে না। তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুজাম্মিল ৭৩ নম্বর সূরা ৪ নম্বর আয়াতের মধ্যে বললেন, ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা, তোমরা তারতিল সহকারে সুন্দর করে ভালোভাবে কোরআন তিলাওয়াত করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফুরকান ২৫ নম্বর সূরা ৩২ নম্বর আয়াতে বললেন, ওয়া রাত্তালনাহু তারতিলা, আমি এই কোরআনটা ধারাবাহিকভাবে বা ধীরে ধীরে অবতীর্ণ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটা ধারাবাহিকভাবে ধীরে ধীরে অবতীর্ণ করেছেন, নাজিল করেছেন। কয় বছর লেগেছে কোরআনটা নাজিল করেছেন আল্লাহ রাব্বুল আলামিন? ২৩ বছর। কয় বছর? ২৩ বছর জিন্দেগিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রয়োজন অনুসারে বিভিন্ন সময় বিভিন্ন প্রয়োজন হয়েছে। কাফিরদের বিভিন্ন প্রশ্ন, তারপর মুশরিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমকে কখনো পূর্ণ সূরা, কখনো কয়েকটি করে আয়াত, এভাবে আল্লাহ রাব্বুল আলামিন ধারাবাহিকভাবে ধীরে ধীরে নাজিল করেছেন প্রয়োজন অনুসারে। একবারে পূর্ণ কোরআন ৩০ পারা এই কোরআন এভাবে নাজিল আল্লাহ রাব্বুল আলামিন করেননি। দেখেন, কোরআন তিলাওয়াতের বিষয়ে, সওয়াবের বিষয়ে, ফজিলতের বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? মুসলিম শরীফের হাদিস, রিয়াদুস সলিহিন মাকতাবাতুশ শামিলা, পৃষ্ঠা নাম্বার 297, হাদিস নাম্বার 991। আন আবি উমামা রাদিয়াল্লাহু আনহু قال, আবু উমামা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে, ইকরাউল কুরআনা, তোমরা কোরআন পড়ো, তোমরা কোরআন পড়ো। কারণ কি, কেন পড়বে কোরআন? কোরআন পড়লে কি লাভ হবে? আপনি যদি কোনো বাচ্চাদেরকে যে কোনো কাজ করতে বলেন, তাহলে স্বভাবত সে প্রশ্ন করবে, এটা কাজ করে দিলে তুমি কি দিবে আমাকে? করে না? আবার কোনো কাজ করতে বলে ওই কি দিবে এটা প্রশ্ন না করলেও, এটা কাজ করলে কি হবে, এমনি করে করলে কেমন হইতো, প্রশ্ন করে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইকরাউল কুরআনা, তোমরা কোরআন তিলাওয়াত করো, কোরআন পাঠ করো। কারণ কি, ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি, কারণ এই কোরআনটা কাল কিয়ামতের ময়দানে কোরআন পাঠককারীর জন্য সুপারিশকারী হবে, সুপারিশ করবে। কোরআনুল কারীম যদি আপনি পাঠ করেন, পড়েন, তাহলে কিয়ামতের ময়দানে এই কোরআন আপনার জন্য সুপারিশ করবে। সুপারিশ দরকার না আমাদের? আমাদের তো সুপারিশ দরকার। কোরআন সুপারিশ করবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, তোমরা কোরআন পাঠ করো। আর কোরআন যদি আমরা পাঠ করি, আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি, ধীরে ধীরে সুন্দর করে করো। যখন ধীরে ধীরে করা যাবে, করে দেওয়া হবে, তখন কি কোরআনের নির্দেশনা বোঝা যাবে, কোরআন নির্দেশনা বোঝা যাবে। আর কোরআন যখন আমরা বারবার পড়তে থাকবো, তখন এক সময় এমনিতে আমাদের মনের মাঝে আগ্রহ জাগবে
যে আমি তো শুধু আরবি পড়ছি, ভাষা তো বুঝি না, তাহলে আমাদের বাংলা ভাষায় আল্লাহ কি বললেন, কি বুঝাইলেন, কি করতে বলেছেন, আগ্রহ তৈরি হবে ইনশাআল্লাহ। আর আগ্রহ যখন তৈরি হবে, কোরআনের বাংলা অনুবাদ যখন জানা যাবে, কোরআনের নির্দেশ যখন বোঝা যাবে, তখন স্বভাবতই আমাদের ওইভাবে মানার একটা পথ তৈরি হবে। আর যদি আমরা না জানি, মানা সম্ভব নয়। আপনি যদি গাড়ি চালাইতে জানেন, তবেই তো গাড়ি পাইলে আপনি চালাইতে পারবেন। আপনি চালাইতেই জানেন না, গাড়ি থাকলেই কি, আপনার না থাকলেই কি, আপনি কি চালাইতে পারবেন? পারবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য একটি হাদিসের মধ্যে এসেছে, এটা বুখারীর হাদিস, রিয়াদুস সলিহিন মাকতাবাতুশ শামিলা, পৃষ্ঠা নাম্বার 297, হাদিস নাম্বার 993। ওয়ান উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু বলেন, উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুকে ইসলামের তৃতীয় খলিফা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2 মেয়ের জামাই, ইসলামের তৃতীয় খলিফা। আশারায়ে মুবাশশারা, জীবিত অবস্থায় যে 10 জন সাহাবী নাম ধরে ধরে জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন, তাদের মধ্যে তিনি একজন। এই উসমান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন, বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম, ভালো, যে কোরআন নিজে শিখে এবং অপরকে শিখায়, নিজেও শিখে, শিখার পরে আরেকজনকে আবার শিক্ষা দেয়। আমাদের মাঝে অধিকাংশ মানুষ নিজেই কোরআন জানে না, অপরকে শিক্ষা দিবে কি করে? কোরআন শিখে সেও উত্তম, যে শিখায় সেও উত্তম। আমরা তো সবাই উত্তমই হতে চাই, তাই না? তাহলে অবশ্যই আমাদেরকে কোরআন শিখতে হবে। যারা জানি না, যারা পারি না, আমরা কোরআন শিখব। শিখার পরে চেষ্টা করব আমরা অপরজনকে শেখানোর জন্য, যে কোনো মাধ্যমে। আমরা এই কাজটা রমজান মাসে বিশেষভাবে করতে পারি। রমজান মাসে বিশেষভাবে এই কাজটা আমরা করতে পারি। আমি নিজেও কোরআন শিখতে পারি। একজন ভালো আলেম রেখে নিয়োগ দিয়ে যদি আমরা রমজান মাসে কোরআন শিখার ব্যবস্থা করি, নিজেরা কোরআন শিখতে থাকলাম, আর আমার টাকা দিয়ে আমি যখন রাখলাম, একজন দূর থেকে মানুষ আনলাম, হাফেজ সাহেব রাখলাম, তাকে আমরা হাদিয়া দিলাম, দিয়ে যখন রাখলাম, শুধু কি আমি শিখবো, আরেকজন তো সাথে শিখবে, তাহলে তারও বিনিময় পাওয়া যাবে। এই সুযোগটা বিশেষভাবে রমজান মাস আসতেছে, আপনারা বিবেচনায় রাখবেন যে অন্তত রমজান মাসে বিশেষ করে বয়স্কদের জন্য কোরআন শিক্ষার একটা ব্যবস্থা করা যায় কিনা একটু বিবেচনা করবেন। সম্মানিত উপস্থিতি, অন্য একটি হাদিস, এটা বুখারী এবং মুসলিমে বর্ণিত হয়েছে, রিয়াদুস সলিহিন মাকতাবাতুশ শামিলা, পৃষ্ঠা নাম্বার 297, হাদিস নাম্বার 994। এই হাদিসটি বর্ণিত হয়েছে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, ক্বালাত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাযী ইয়াকরাউল কুরআনা ওয়া হুয়া মাহিরুন বিহি মা'আস সাফারাতিল কিরামিল বারারা, যেই ব্যক্তি কোরআন পাঠ করে, আর সেই ব্যক্তি, যেই ব্যক্তি কোরআন পাঠে দক্ষ, যে ব্যক্তি কোরআন পাঠে দক্ষ, সুন্দর করে পাঠ করতে পারে, কোরআন মুখস্থ করেছে, হাফেজ মানুষ, কোরআন তিলাওয়াত করাতে খুবই দক্ষ মানুষ, নিয়ম কানুন সব কিছু জানে, সুন্দর করে তিলাওয়াত করতে পারে। আমরা তিলাওয়াত শুনলেই চুপ করে মনোযোগ সহকারে শুনি, এমন ভালো তিলাওয়াত যিনি করেন, তার কথা বলেছেন, সেই সঙ্গী হবে বিশিষ্ট সম্মানিত লেখকের, লিপিকার, ফেরেশতার সঙ্গী হবেন। যিনি সুন্দর করে পড়তে পারেন, দক্ষ মানুষ, কোরআন তিলাওয়াতে দক্ষ,
হাফেজ মানুষ অনেক মুখস্থ করেছে, তিলাওয়াত করে, ভালো লাগে, তার কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বললেন। কিন্তু যিনি পড়তে পারেন না, ভালোভাবে পড়ার চেষ্টা করছেন, ঠেকে ঠেকে বানান করে করে পড়ছেন, তার জন্য কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াল্লাযী ইয়াকরাউল কুরআনা ওয়া ইয়াতাতাউ ফীহি ওয়া হুয়া আলাইহি শাক্কুন লাহু আজরান। আর যেই ব্যক্তি ভালোভাবে দক্ষতা নাই, কোরআন মাজিদ ভালোভাবে তিলাওয়াত করতে পারে না, শিখার চেষ্টা করছে, বানান করে করে ঠেকে ঠেকে কোরআন তিলাওয়াত করে, মাঝে মাঝে আমতা আমতাও করে, বানান করতে যায় একটু সময় লাগে, আমতা আমতা করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লাহু আজরান, তার জন্য রয়েছে ডাবল নেকি। তার জন্য রয়েছে কি? ডাবল নেকি। তাহলে কি আমরা কোরআন তিলাওয়াত শিখবো না শিখবো না? তাই না? আপনি যখন শিখতে যাচ্ছেন, ঠেকে ঠেকে পড়ছেন, হতাশ হওয়ার কিছু নাই যে আমার মনে হয় আর সব হইতেছে না, আমি তো ভালো করে পড়তে পারি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন চিন্তা ভাবনা যদি মানুষদের হয়ে যায়, তাদের জন্য প্রায় 1450 বছর আগে ডাবল সওয়াবের, 2টা সওয়াবের কথা বর্ণনা করেছেন, বলেছেন।